বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে জানিয়ে শুরু করছি প্রত্যেক দিনের মতো। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পান্তা ভাতের রেসিপি। যেহেতু আগামীকাল নববর্ষ, সবাই তো পান্তা ভাত খাবেন, ট্রেডিশনাল একটা বিষয়। এটা কোনো বছরে একবার অন্তত আমাদের সবাই এটা খায়। তো সবাই তো অনেক আইটেম দিয়ে বানাই, তো আমি সাধারণত অতি সাধারণভাবে এটা বানিয়ে ফেলেছি। এর সঙ্গে কোনো ভর্তা কোনো কিছুই আমি অ্যাড করি নাই, যেটা আমরা ছোটোর সময় যেভাবে খেতাম আর কি, সেইভাবে আমি এটা মূলত বানিয়ে ফেলেছি। তো কেমন হলো তা আপনাদের কিভাবে করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করব আর কি বন্ধুরা। তো চলেন আর কথা বললাম না, আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখতে পাচ্ছেন আমি পান্তা ভাতগুলো নিয়ে নিয়েছি, রাত্রে পানি দিয়ে রাখছিলাম, অনেক সুন্দরভাবে হয়েছে এবং একটা যে পান্তা ভাতের যে একটা ঘ্রাণ আছে সেইটা বের হচ্ছে। এখন আমি এটাকে কিভাবে তৈরি করব সেটা চলে যায়। তার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি কুচি করে ফেলেছি, লবণ, 2 রকমের মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় 2টা দিলে স্বাদটা একটু বেশি আসবে। আর কিছু লেবু নিয়ে নিয়েছি। এখন আমি মরিচগুলো, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর লবণগুলো সব একসঙ্গে এভাবে ব্লেন্ড করে নেব পেঁয়াজ সহকারে ভালোভাবে। সাথে লেবুগুলোও দিয়ে দেবো, একটু টক টক ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। হালকা পরিমাণে একটু সরিষার তেল ব্যবহার করব। এর সাথে এখন আমি ভাতগুলো দিয়ে দেব। আর একটু ভালোভাবে মেখে নেব। যেহেতু পয়লা বৈশাখ, সবাই তো পান্তা ভাত খাবেন, এটা একটা আমাদের ট্রেডিশনাল বলতে পারেন। অনেকে অনেকভাবে খায়, কিন্তু এইভাবে আমার মূলত আমরা ছোটোর সময় খেতাম। এখন আর ওইরকমভাবে খাওয়া হয় না, মাঝে মধ্যে হয়তো হয়। এখন সবাই তো আধুনিক, অনেক জিনিস, অনেক আইটেম, তো সাধারণভাবে খেলে অনেক বেশি আমার কাছে মনে হয় যে ভালো লাগে। হালকা একটু পানি দিয়ে দেব, ভাতেরই পানিগুলো। এখন আমি মাখাটা শেষ, লবণ পরিমাণ মতো যে যেমন যান, ঝালটাও পরিমাণ মতো যে যেমন, তবে আমার মনে হয় যে একটু ঝালটা বেশি খেলে বেশি ভালো লাগবে। এখন আমি এটা পরিবেশন করে ফেলব। আর একটু শুকনা মরিচের গুঁড়াগুলো, শুকনা মরিচ ভাঙা আছে, ওইটা আমি ইউজ করে দেব পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পান্তা ভাতের রেসিপিটা বানানো হয়ে গেছে। পান্তা ভাত একটা অনেক উপকারী ভাত বলতে পারেন। এটা খেলে আমাদের পেট ভালো থাকে, শরীর ভালো থাকে এবং শরীরে অনেক ইমিউনিটি পাওয়া যায়। আর যেহেতু কালকে পহিলা বৈশাখ, তাই আর মূলত আমি এটা বানিয়ে ফেললাম অতি সাধারণভাবে। কোনো ভর্তা, কোনো মাছ ভাজি, কোনো কিছু আমি এর সঙ্গে যুক্ত করছি না, অতি সাধারণভাবে আমি এটা বানিয়ে ফেলেছি। আপনারা অনেক কিছু দিয়ে বানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ছোটোর সময় আমরা মূলত এইভাবে হালকা সাধারণভাবে খেতাম, এটাই আমার কাছে খুব ভালো মনে হয়। এর জন্য আমি এইভাবেই বানিয়ে ফেললাম। তো আমার এটা পান্তা ভাতের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।